আসসালামু আলাইকুম। অফিস মিট সফটওয়্যার থেকে আমি সুজন সরকার বলছি। তো আজকে আমাদের মান্থ এন্ড কিছু আপডেট আসছে সফটওয়্যারে। তো এই বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো মূলত প্রথম ইনিশিয়াল পারপাসটা হচ্ছে আমাদের সেল সাইডেড কোনো এক্সপেন্স ছিল না সিস্টেমটাতে, যে ডিএসআররা যখন রোডে কিছু খরচ করে, তো এটা আমরা আমাদের সফটওয়্যারে সেলসটা যখন ক্যালকুলেশনটা আমরা নিচ্ছি ওই টাইমে আমরা এটা বাদ দিতে পারতাম না। তো এটা এখন ইনক্লুডেড করা হয়েছে সিস্টেমে। তো আমরা যদি এখানে দেখি যে এখানে ইনিশিয়াল ফন্টেই তার এক্সপেন্সটা দেখাচ্ছে এই মুহূর্তে, যেটা নতুন সংযোজন হয়েছে। আর এটা ম্যানেজমেন্টটা কিভাবে হয়, যে আমাদের এখানে ভিউয়ে গেলে আমরা এখানে এক্সপেন্স দেখব। তো সব ক্যালকুলেশনের পাশাপাশি প্রত্যেকটা সেলসের জন্য যদি আলাদাও থাকে বা এক জায়গায়, আমরা চাইলে আমাদের এক্সপেন্সগুলো দেখায় দিতে পারবো। তো এক্সপেন্সে দেখাইলে এখানে এক্সপেন্স ক্যাটাগরিতে কিন্তু দেখাচ্ছে যে সেল সাইডেড এক্সপেন্স, এটার আন্ডারে দুইটা এক্সপেন্স আছে অলরেডি সেভ করা। বাট এগুলো আসছে কোথা থেকে এটা আমি একটু দেখাই দিই। তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে এক্সপেন্স, এখানে কিন্তু আমরা বাই ডিফল্ট কিছু ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আগে দিয়ে রাখছিলাম। তো এখন আমরা এগুলো সরাই নিছি। এখানে আমরা এই যে প্লাস আইকনের মাধ্যমে আপনি চাইলে আপনার এক্সপেন্স ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নিচে অ্যাড করতে পারবেন। তো যেমনটা আপনি জানেন অলরেডি যে আমাদের সিস্টেমে যেরকম প্লাস আইকনের ভিতরে এমনিতে তো সকল ডাটা চেঞ্জ করা যায় বা আপডেট করা যায়, বাট প্লাস আইকনের ভিতরে এগুলো তো আর চেঞ্জ হয় না। তো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো একটু কেয়ারফুলি দিবেন যেন ভুল না হয়। তো এখানে একটা জিনিস কি, আমরা যখন এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করা শুরু করি, আমি কিন্তু প্রথমে ফুয়েল কস্ট দিছি। তো বাই ডিফল্ট সফটওয়্যারকে আমরা এইভাবে ট্রিট করে রাখছি যেন প্রথম একটা ক্যাটাগরি ওপেন করার পরে সঙ্গে সঙ্গে আরেকটা এক্সট্রা ক্যাটাগরি এসে যোগ হবে সেল সাইডেড এক্সপেন্স। তো আমি এটা সাজেস্ট করতেছি জাস্ট যে আপনি যেন এই সেল সাইডেড এক্সপেন্স নামে প্রথমেই কোনো ক্যাটাগরি ক্রিয়েট না করেন। এটা সফটওয়্যার অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে, আপনি অ্যানাদার যে কোনো নামে যে কয়েকটা প্রয়োজন সেই কয়েকটা ক্যাটাগরি আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। যে সাপোজ এখানে আছে সেল সেটেড এক্সপেন্স বাদে, তাহলে আমি লিখছিলাম ফুয়েল কস্ট, এরপরে এখানে সেল সেটেড এক্সপেন্সটা অটোমেটিকলি ধরে নিছে। এখন যদি আমি আরো ক্যাটাগরি নেই এখানে বাড়তে থাকবে, বাট সেল সেটেড এক্সপেন্স হুবহু যেন আপনার প্রথম ক্যাটাগরিটা আপনি না নেন, এটা হচ্ছে জাস্ট একটা বলে রাখার ব্যাপার। এরপরে ধরেন আমার এই যে ফুয়েল কস্টটা আমি লিখছিলাম, এখন সেলস রেটটা কিন্তু চলে আসছে অটোমেটিকলি। এখন যদি আমি এটার আন্ডারে কিছু এক্সপেন্স নেই, যেমন পিক আপ রেন্টটা আমি নিয়ে রাখছি আগেই, এরপরে ধরেন ডিএসআর খাবার বিল নিয়ে রাখছি, তার একটা সেল সেটেড এক্সপেন্স নেই যেটা হতে ধরেন টোল খরচ থাকতে পারে অনেক সময় রোডে, টোল কস্ট। তো এই নামেও আমি একটা এক্সপেন্স সাব ক্যাটাগরি ক্রিয়েট করে রাখছি। এখন যদি আমি রিকনসিলেশনে যাই, তো আমি আমার এই বাই ডিফল্ট যে এই সুজন সরকার যে ডিএসআর অ্যাকাউন্টটা, এটাতে যদি আমি ভিউয়ে যাই, আমি সাপোজ আজকে এখানে একটা দোকানে অ্যাড করি, বাকি দোকান থাকলে কিভাবে ইনপুট দেওয়া হয় বা কিভাবে অটোমেশন থেকে আসে, এগুলো তো আপনি অলরেডি জানেন আশা করি। তো আমি ধরে নিলাম যে আমার এখানে এই সুমন স্টোর এক, এটাতে আমি আমার সম্পূর্ণ ক্যাশ সেলসটা দেখাবো। তো এতে করে বিষয়টা হবে কি, যে আমি যদি এখন অ্যাডভান্সে যাই, এখানে কিন্তু আমার এই যে ডিএসআর এর সকল প্রোডাক্ট অ্যাভেলেবল যা কিছু আছে এটা পুরোটা চার্ট দেখাচ্ছে। তো সেই হিসাবে আমি এখান থেকে কিছু মাল রিটার্ন রেখে পুরোটা সাপোজ সেলস দেখাই দিই, ধরি আমার আজকে বাকির কোনো ইনভয়েস নাই। সেলস টেবিলে দিলাম, এটা একটু আপডেট করে নিলাম। বেসিক্যালি যেটা থাকে যে ধরেন অ্যাডভান্স রিটার্নে গিয়ে আমি একটু ড্যামেজ রিটার্নও নিব। খুব বেশি না, এটা তো সব বিষয়ে আশা করি আপনি অবগত আছেন অলরেডি আমাদের সিস্টেমটা যেভাবে কাজ করে। আপডেট করে দিলাম। যদি আমার কিছু ক্রেডিটের দোকান থেকে টাকা উত্তোলন হয়ে থাকে এবং এই দোকানটা নিলাম, এখানে 150 টাকা ক্রেডিট আছে, আমি এটা ক্রেডিট কালেকশনে 150 টাকা ক্রেডিট কালেকশন করে ফেলি। আপডেট। এখন কথা হচ্ছে কি, যে আমি যে সবকিছু তো মোটামুটি প্রসেস করে ফেলছি। তো এই দোকানটাতে যাই সুমন স্টোর, এখানে আমার অনেকটা সেল আছে। তো এখন আমি আমার এক্সপেন্সটাও দিব। যে যদি এক্সপেন্সে যাই, তো সেল সাইডের এক্সপেন্স আবার যে ক্যাটাগরিগুলো আছে, ধরি আমার পিক আপ রেন্ট, তো আমি এখানে যে কোনো কিছু একটা এক্সপেন্স নিতে পারি। আমি পিক আপ রেন্টই লিখলাম সাপোজ, দিলাম আমি 400 টাকা সাপোজ।
এটা লিস্ট হইতেছে। যদি আমার আরো কোনো এক্সপেন্স থাকে, ধরেন ডিএসআর এর খাবার বিল আছে, আমি ডিএসআর এর নাম চাইলে এখানে দিয়ে দিতে পারি যে বাই ডিফল্ট সুজন। এরপর আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম 150 টাকা। ধরে নিলাম আমার এরকম খরচ আছে, আরো যদি থাকে আমি একসাথে এডটাও অ্যাড করে নিব। তো আমি অ্যাড এক্সপেন্স দিয়ে আমি এটা এখন তো দুইটা অ্যাড করাই আছে, আমি এটা কেটে দিব। তো ফাইনালি আমি আমার সিস্টেমটাকে আপডেট করে দিলাম। তো এখন যদি আমার ডিএসআর এর এন্ডিং সামার এটা আমি দেখি যে আমার এই যে ক্যালকুলেশনে তখন যাবত হচ্ছিল, যে দেখেন আমার এই আইটেমগুলো আসলে নিয়ে গেছিল, তার রিটার্নেবল প্রোডাক্ট আছে এইগুলা, এবং এই কয়েকটা প্রোডাক্ট ড্যামেজ রিটার্ন আসছে, পাশাপাশি ক্রেডিটে একটা দোকান থেকে সে 150 টাকা কালেকশনও করছে, এবং এক্সপেন্স আছে এই দুইটা খাতে, তার এই পরিমাণ টাকা এক্সপেন্স। তো নিচে আবার এটার শর্ট নোট দেখা দিতেছে এই টোটাল প্রসেস করে তার কাছে ক্যাশ অন হ্যান্ড কত আছে, ধরেন 50,162 টাকা। তো এইভাবে আমি আমার সকল কাজগুলো শেষ করার পরে ফাইনালি আমি আমার রিকনসিলিয়েশনটা কনফার্ম করব। এখানে দেখেন সবগুলা মোটামুটি কনফার্ম আছে, আমি এগুলো এখন অ্যাকাউন্ট মেনশন করে করে কনফার্ম করে দিচ্ছি। এটাও কনফার্ম করে দিই। তো আমার রিকনসিলিয়েশনগুলো কনফার্ম হয়েছে। এই যে এক্সপেন্সগুলো হইলো, এই এক্সপেন্সগুলো এই মোটামুটি আমরা তো রিকনসিলিয়েশন করলে টোটাল টাকাটাই না যে কাউন্টারে রিসিভ হয়, ওই কাউন্টার থেকে আবার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এক্সপেন্সও দেখায় দেয়, যেটা এক্সপেন্স চার্টে অ্যাভেলেবল থাকে। এবং এক্সপেন্সটা তো অ্যাপ্রুভালের আন্ডারে থাকে, বাট সেলস রেটেড এক্সপেন্সটা দিয়ে তো একটা কাউন্টার মেনশন করে করানো হয়, মানে অথরাইজড কেউই তো এই সেলসটা কনফার্ম করতেছে। তো সেক্ষেত্রে এটার জন্য আলাদা অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। তো এখন যদি আমার এক্সপেন্সের এখানে আমি যাই, যে আমার এখানে পিক আপ রেন্ট, এটা কিন্তু অটোমেটিকলি আসছে, এটা অ্যাপ্রুভড অলরেডি, সেলস রেটেডটা অলওয়েজ অ্যাপ্রুভড, আর বাকিগুলো অ্যাপ্রুভাল দিতে হবে এরকম। আরেকটা বিষয় আপডেট হয়েছে যে আমাদের যে বিজনেস হেলথ, এখানে যদি আমি যাই, তো আমাদের ব্যালেন্স শিটটাতে যদি আমি ওপেন করি, তো এখানে আইসা আমি এটা যদি ক্যালকুলেটে ক্লিক করি, তো আমার বিজনেসের ব্যালেন্স শিটটা দেখাই দিবে। তো এটা যে পেন্ডিং দেখাচ্ছে ফ্রেশ স্টক, তো এটা কেন দেখাচ্ছে, আমি যদি এখানে মাউসটা নেই দেখাবে পেন্ডিং ইনওয়ার্ড, এই 2800 টাকার আমার একটা পারচেস রিকোয়েস্ট পেন্ডিং আছে। হ্যাঁ, তো আমাদের মূলত এই রিপোর্টগুলো দেখার বেস্ট টাইম হচ্ছে যখন মানে কোনো অ্যাপ্রুভাল পেন্ডিং না থাকে, রিকনসিলিয়েশন পেন্ডিং না থাকে তখন। আর যদি পেন্ডিং কিছু থাকে ওইটাও এখানে ইন্ডিভিজুয়াল আলাদা দেখাবে, আর এই যে মাউসটা এখানে উপরে নেওয়ার পরে দেখাই দিবে যে এটা কি পারপাস পেন্ডিং। তো এই হিসাবে আমার ফ্রেশ স্টক, ড্যামেজ স্টক কেমন আছে এই মুহূর্তে, আমার অল অ্যাকাউন্টগুলোতে কেমন টাকা আছে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে, ম্যানেজমেন্ট এসি কাউন্টারগুলোতে কেমন টাকা পয়সা আছে, সাপ্লায়ারের ব্যালেন্স কেমন আছে, ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো কি অবস্থায় আছে, সব মিলিয়ে আমার ওনারের ক্যাপিটাল কেমন টাকা পয়সা আছে। তো এইভাবে আমরা এখানে ব্যালেন্স শিটটা দেখাচ্ছি। তো সাপ্লায়ার ব্যালেন্স শিটে হচ্ছে কি, যে ধরেন আপনার একটা সাপ্লায়ার আছে, এটাকে যদি ক্যালকুলেট দিই, তো এই সাপ্লায়ার এই মুহূর্তে লাইভ স্টকে কেমন টাকা পয়সা আছে, ড্যামেজ স্টকে কেমন টাকা পয়সা আছে, সাপ্লায়ার ওয়াইজ যদি ক্রেডিট থাকে বা সাপ্লাই যদি টাকা পায় আপনার কাছে বা আপনি পান, ওই ধরনের ব্যালেন্সগুলো নিয়ে প্রত্যেকটা সাপ্লায়ার কিরকম টাকা আপনার হোল্ড করতেছে এই মুহূর্তে, এটা এখানে এসে দেখতে পারবেন। তো ইনিশিয়ালি আমাদের এইটুকু আপডেট আসছে। তো এই কারণে এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করার প্রয়োজন ছিল, তাই এই ডেডিকেটেড ভিডিওটা রেকর্ড করা। আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন সহজেই, যেহেতু অপারেট করতেছেন, বাকি সবগুলো বিষয়ে আপনি অবগত আছেন। এরপরেও যদি এই বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আরও বিস্তারিত এ বিষয়ে আলোচনা করতে পারবো। আসসালামু আলাইকুম, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।